সবশেষে লিখেছেন, বাজারে অনেক বই পাওয়া যায় যেগুলো মাওলানা, কারি, হাফেজ ইনারা লিখেছেন। এইসব বইয়ে যে আমলের কথা বলা হয়েছে তা আমল করা কি সঠিক? যেমন 5 ওয়াক্ত নামাজের পর অনেক তাসবিহ, যা 100 বার করে, দিনে 300 বার সূরা ইখলাস ইত্যাদি, এসব পড়লে অনেক ফজিলতের কথা উল্লেখ আছে। এগুলি কি ঠিক? নির্দিষ্ট করতে হবে কি আমল বলেছেন সেটার উপর নির্ভর করতেছে। আসলে দুটি নির্দিষ্ট করলেন, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ যা 100 বার করে পড়তে হবে, না এ ধরনের কোনো হাদিস দিনে 300 বার সূরা ইখলাস পড়তে হবে, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। জি, দিনে 300 বার সূরা ইখলাস পড়া ইত্যাদি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এই জন্য বিষয়গুলো নির্দিষ্ট করতে হবে। কমন কথার কোনো সুযোগ নেই। যে বাজারে যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে যে সমস্ত দোয়ার কথা বলা হয়েছে, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন আমি তো কমনলি বলতে পারি যে না বাজারে বই আছে যা আশ্রমফুল, একথা বলার কোনো অধিকার কারণ নেই। তবে 300 বার নির্দিষ্ট করার কথা নেই। সহি কথাও আছে, জি, এর মধ্যে সহি কথাও আছে, এর মধ্যে আবার কিছু ভুল বক্তব্য রয়েছে। জি, 300 বার তো সূরা ইখলাস নির্দিষ্ট না, করার এটা কথা সহি নেই, কোনো সনদ নেই। কিন্তু এমনি সূরা ইখলাস পড়লে তো সওয়াব হবে। অবশ্যই সূরা ইখলাস, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে সূরাতুল ইখলাস অথবা সূরাত কুল হুয়াল্লাহু আহাদ অথবা সূরাতুল আহাদ, সূরাতুল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, এটি কোরআনের 1/3 মানে সমাপর্যায়ের, কোরআনের 1/3 সমাপর্যায়। অর্থাৎ যদি কেউ সূরা ফাতিহা পড়ে থাকে তাহলে তিনি কোরআন কারীমের সূরা ইখলাস পড়ে থাকেন, তাহলে কোরআন কারীমের 1/3 সমাপর্যায়ের যেই মানে ফজিলত মর্যাদা, সেই ফজিলত মর্যাদা লাভ করতে পারবে।